ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইফতার আগ মুহূর্তে জেলা শহরের নবান্ন রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। আয়োজিত অনুষ্ঠানটি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা ফরহাদ মিয়া ও হাফেজ কারিম মোহাম্মদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। সভায় প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত জোশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহসভাপতি মাওলানা আবুল হোসাইন, মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা সোবাহান মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য এবং ফরিদপুর জেলা শাখার সহসভাপতি মোল্লা হাবিবুর রহমান, হাফেজ নাজমুল হাসান, মাওলানা আবু নাইম, মাওলানা খবির উদ্দিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আবুল হাসান, হাফেজ মোহাম্মদুল্লাহ, মোল্লা রুহুল আমিন, মাওলানা সাইফুল্লাহ সহ দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। না, কোরআন শুধুমাত্র রাজনীতির কিতাব নয়, তবে হ্যাঁ, পৃথিবীতে যত রাজনীতিবিদদের যত মতবাদ আছে, সমস্ত মতবাদ এই কোরআনের কাছে হার মানতে বাধ্য হবে। আচ্ছা বলেন, রাস্তার মধ্যে যে রাস্তাটা সবচেয়ে বড় রাস্তার নাম কি? রাজপথ। হাঁসের মধ্যে যে হাঁসটা বড় সবচেয়ে নাম কি? রাজহাঁস। এরপরে মিস্ত্রির মধ্যে যে মিস্ত্রিটা বড় সবচেয়ে নাম কি? রাজমিস্ত্রি। বড় বড় সব জিনিস যদি রাজমিস্ত্রি হতে পারে, সুতরাং সবচেয়ে বড় নীতিমালার বই কোনটা? এটা মানতে হবে। এখন কথা হলো হুজুর, তাহলে কিসের কিতাব কোরআন? আল্লাহ তাআলা বলেছেন তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সমাধান এই কোরআনে দেয়া আছে। সব বিষয়ের সমাধান দিলেন কেন? আল্লাহ বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত তুলমাতি ইলান নূর, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে বানানোর জন্য এই কোরআন আসছে। সুতরাং আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? অবশ্যই। এবার আসেন ইফতারের দিকে তাকান, যেহেতু ইফতার মাহফিল, ইফতারের দিকে তাকান। আমরা যদি ইফতারি পরিবার নিয়ে তাকাই, একটা পরিবার ইফতার মাহফিল হচ্ছে, মনে হবে ইফতারি মনে হয় একটা পারিবারিক অনুষ্ঠান। আমরা যদি সমাজের দিকে তাকাই, এক পরিবার আরেক পরিবারকে ইফতারি দেয়, এক সমাজের মানুষ এক প্রতিবেশী আরেক প্রতিবেশী ইফতারি দেয়, ছোট ছোট বাচ্চাদের দিয়ে ইফতারি পাঠায়, পাঠায় কি পাঠায় না? আমরা যদি সমাজের দিকে তাকাই, মনে হবে ইফতারি মনে হয় একটা সামাজিক অনুষ্ঠান। কথা ঠিক? আবার রাজনৈতিক নেতাদের দিকে তাকান, ওনারা রাজনৈতিক ভাবে বিভিন্ন মাঝে মাঝে ইফতারির আয়োজন করে, এমনকি অনেক সময় বিরোধী দলের নেতাদেরকে নিয়ে ইফতারির আয়োজন করে। কথা ঠিক? এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা যদি রাজনৈতিক নেতাদের দিকে তাকাই, মনে হবে ইফতারি মাহফিল মনে হয় রাজনৈতিক একটা প্রোগ্রাম। আবার রাষ্ট্রের দিকে তাকান, মনে হবে এটা রাজনৈতিক একটা প্রোগ্রাম। আবার গোটা বিশ্বের দিকে তাকান, মনে হবে একটা বিশ্ব একটা প্রোগ্রাম, বিশ্ব একটা অনুষ্ঠান। কিন্তু না, এই ইফতার মাহফিল থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিচ্ছেন? ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গায় ইফতারিতে যেমন ভাবে খেজুর দিয়ে রাসূলের সুন্নাহ অনুসরণ করি, এই ইফতারির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে আল্লাহ রাসূল, ইফতারিতে শুধুমাত্র সুন্নাহ অনুসরণ করলে হবে না। ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় ইফতারিতে খেজুর রাখা হয় কিনা? খেজুর রাখা সুন্নাহ, ইফতারি করা। এই ইফতারি আমাদেরকে শিক্ষা দিচ্ছে শুধুমাত্র ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত এই ইফতারির ক্ষেত্রে শুধুমাত্র রাসূলের সুন্নাহ অনুসরণ করলে হবে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। ইফতারিতে খেজুরের অতিরিক্ত খাবার গ্রহণ যেমন দেহের জন্য ক্ষতিকারক, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর বাইরে কাজ করা এটা দেশের জন্য ক্ষতিকারক। ইফতারিতে খেজুরের বাইরে অতিরিক্ত খাবার গ্রহণ যেমন পেটের জন্য অশান্তির কারণ, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহর বাইরের কাজ করা দেশের জন্য অশান্তির কারণ। আসুন দেশ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আমরা যদি পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, কোরআন সুন্নাহর অনুসরণ বিকল্প আর কিছু নেই। তাই আসুন পরিশেষে আপনাদের সকলের কাছে প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক মতাদর্শে যারা আছেন, সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর অনুসরণ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দেবেন। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।